এই ছবি কে তুললো? ছবি যেই তুলুক, কিন্তু এই ছবিটা অনেক উপকারে আইব। এরপর থেকে ফিমেল ফাইটার্সের আর কেউ চাঁদনিরে বিশ্বাস করবো না। চাঁদনি তো পুরো জিরো হয়ে গেছে। আর চাঁদনির জিরো মানে দানের চাষা চেয়ারম্যান হওয়া শেষ। ফিমেল ফাইটার্সে গাদ্দারি কোনো জায়গা নেই। আর তুই ফিমেল ফাইটার্সের লগে গাদ্দারি করছিস। তুই টাকা খায়া ওই শালিক খনকার লগে হাত মিলাইছস, আন্দোলনের মুখে ছুরি মারছস। বুঝ করে কথা কয় নাজমা, উল্টা পাল্টা কথা কয় না, ঐক্যের মধ্যে ফাটল ধরাস না। আচ্ছা, চাঁদনির ঘটনা কি কোন তো? লিলি খনকারের ভর্তি বাতিলের জন্য মিটিং করার কথা ছিল, মিছিল করার কথা ছিল, কিছুই করলো না। শুনো, শালিক খনকার তোমার বাপেরে কাফনের কাপড় পাঠাইছে। পাঠায় কি কইছে জানো? কইছে আপনার মাইয়া যদি ফিমেল ফাইটার থেকে না সইরা আসে, তাহলে এই কাফনের কাপড় আপনারে পরামু। দেখেন স্যার, মেজাজ অনেক খারাপ আছে। এই যে লাইলি আমার ভাবি জানি কলেজে ভর্তি না হইতে পারে, এটার লিগা ও মিছিল ডাকছে জানেন। এতে সমস্যা কি হয়েছে? সমস্যা আপনি বুঝবেন না স্যার, না খায়া মরতেছিল ওরা। এই লাইলি রে আমার ভাই আপনার ঘরে কাম করার সুযোগ করে দিছে, জানি খায়া পয়রা বাঁচতে পারে সুন্দর মতো। তো বড় কৃতজ্ঞ চিন্তা করছেন। আর এই লাইলি আমার ভাবি জানি কলেজে ভর্তি না হইতে পারে, হেয়া বাতিল করার লিগা মিছিল ডাকছে। কত বড় অকৃতজ্ঞ চিন্তা করেন আপনি একবার। স্যার স্যার না 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 না, ছাগলের ছ না, এটা হচ্ছে দন্তীয় স। স্যার ওরে, তুমি তো একই জিনিস উচ্চারণ করে দিয়েছো। বাদ দেন তো, উচ্চারণ না হইলে না হইব। আমি আপনার তাইলে এই বইলা ডাক। এই বলিব কেন? এই কে কাকে বলে তুমি জানো? বউরা ভালোবাসা জামের এই বইলা ডাকে। এই আপনার লগে তো আমার ভবিষ্যতে বিবাহ হইব। বিবাহ করার আগে একটুখানি রিহার্সাল করলে সমস্যা কি? চুপ করো। বিবাহ মানুষের হাতে থাকে না, বিবাহ থাকে আল্লাহ তাআলার উপরে। আল্লাহর হুকুমে বিবাহ হয়। জন্ম মৃত্যু বিয়ে এই তিন নিয়ে কখনো আগ বাড়িয়ে কথা বলতে হয় না। জায়গা বাদ দেন। লাইলি বাদ দিয়ে গেছে? না, এখনো দিয়ে যায়নি, একটু পরে তো দিয়ে যাইবে। লাইলি আজকে বাদ দিয়ে গেলে সুন্দর করে নিষেধ করে দিবেন, ওর এই জায়গায় কাম করা লাগবে না। তুমি আমাকে তো এই ধরনের মন্দ কর্ম করতে চাইতেছো? আচ্ছা ঠিক আছে, আপনার মন্দ কর্ম করা লাগবে না, আমি কয়ে দিন না ওরে। নো, লাইলি এখানেই কাজ করিবে। কি কইলেন স্যার আপনি? লাইলি এখানেই কাজ করিবে। আর মিছিলে শুধু লাইলি একলা যায় নাই, নাজমা গিয়েছে, কালসে গিয়েছে, চাঁদনি গিয়েছে, সবাই গিয়েছে। আপনি ভুল কইতেছেন স্যার, চাঁদনি যায় নাই। কি বলিতেছো? হ স্যার, মিছিল করার সময় যে মিটিং এর আয়োজন করছিল না, ওই মিটিং এও থাকে নাই। ও সাইপা গেছে, কারণ বুঝতে পারছে আমার ভাইয়ের লগে ফাইট করা পারবো না, তাই আগের থেকেই সরে গেছে। না, আমার তো সেটা মনে হইতেছে না। স্যার আপনি সব বাদ দেন তো। শুনেন, আপনি আমার অনুরোধ রাখেন। না, এটা সম্ভব না। অন্যের পেটে আমি লাথি মারিতে পারিব না। ঠিক আছে, ও জানি হেনে আইতে না পারে সেই ব্যবস্থা আমি করব। ইহা যদি করো তাহলে আমার কাছে আর কখনো আসতে পারবে না। কি কইলেন স্যার আপনি? হ্যাঁ, যা বলিয়েছি ঠিকই বলিয়েছি। তোমাকেও আর পড়াইব না। ইহাতে যদি আমার কিছু হয় হইবে, আমি মানিয়ে লইব। আমার চাইতে আপনার কাছে লাইলি বড় হয়ে গেল স্যার। আমার কাছে সত্য বড়, তার উপরে মনুষ্য। ভাল লাগলো না আপনার কথা আমার কাছে। হ্যালো, খেলা দিলেন না? খেল দেখাইলাম মানে আমি তো আপনার কথা বুঝিতে পারিতেছি না। কি দেখাইলাম? বোঝেন নাই না? প্রথম থেকেই আমার বউর ভর্তির ব্যাপারে আপনার আপত্তি আছিল। আপনি চান নাই আমার বউ কলেজে ভর্তি হোক। দেখুন, আপনার ওয়াইফের ভর্তির ব্যাপারে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আপনি যে প্রক্রিয়াতে ভর্তি করাতে চাইতেছেন সেটার ব্যাপারে আমার একটু আপত্তি ছিল। আপনার আপত্তি উপেক্ষা করছি, সেইটার শোধ নিছেন না? দেখুন, আমি কোনো সত্য নেই, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। বাস, খেলা শেষ। ঢাকা যাওয়ার জন্য তৈরি থাকেন। আপনি কি আমাকে বরখাস্ত করিবেন, স্যাক করিবেন? করুন, কোনো সমস্যা নেই।
কিন্তু একটা কথা কান খুলিয়ে শুনিয়ে রাখেন, এই অচিনপুর হইতে আপনি আমাকে এক চুলো নড়াতে পারবেন না। হ্যালো হ্যালো, লাইন কাটা দিছে, খারা তোরে আমি সাইজ করতেছি। কি হয়েছে, ডাকছো কে? কও। কে? আমি দেখছি তুই না আমার এখানে আসতে বললি। ও আচ্ছা, কইছি, ভুলে গেছিলাম মনে হয়। হ্যাঁ আচ্ছা শোনো, হ্যাঁ তোমার লগে আমার জরুরি কথা আছে, কোনো ভণ্ডামি করবা না, চুপচাপ আমার কথা শুনবা। আচ্ছা ক। নাজমা আমারে গাদ্দার কইছে। 10 জন তোরে গাদ্দার কয়, কারণ তুই একটা মহৎ আন্দোলনের পিঠের মধ্যে ছুরিকাঘাত করছস। এইটা ছাড়া আর কোনো উপায় আছে না? আব্বারে আমার বাসন লাগতো, আমি যদি আন্দোলনে যাইতাম শালিক খনকার আব্বারে মাইরা ফেলাইতো। বলস কি? এই কথা তাহলে আমার জানাস নাকি? তাহলে তো আমি ধ্যানে বসিয়া জানিতে পারিতাম আসলে কি ঘটনা ঘটিবে নাকি। আব্বার সাধু ভাষায় কথা কইতেছো কে? কও তো। আরে বাবা, সাধুরা তো সাধু ভাষায় কথা বলবে, এটাই তো স্বাভাবিক। তুমি কি এর সাধু? হ্যাঁ, এইসব ভণ্ডামি কথা বাদ দিয়ে আমার সাথে নরমাল ভাবে কথা কও, যেভাবে আগে কইতেছিলা। তোমার এই সাধু ভাষা শুনলে না আমার গাটা জ্বলে ওঠে, কথা কইতে ইচ্ছা করে না। হইছে ক, কি করবি ক। নাজমার লগে তুমি আর সম্পর্ক রাখবা না। সম্পর্কিত হয় নাই, না রাখার কথা উঠতেছে কে? না হোক সম্পর্ক, কিন্তু তারে তো তুমি চাও না। এইটাও বন্ধ হোক, নাজমা চ্যাপ্টার ক্লোজ। আচ্ছা ঘটনাটা কি কত? তুই হঠাৎ করে তুই নাজমার উপরে এইভাবে খেপে গেলি কে? কইলাম না, গাদ্দার কইছে আমারে। কত বড় সাহস, আমারে ফিমেল ফাইটার্স থেকে বহিষ্কার করতে চায়। দল আমারে বহিষ্কার করব, কত বড় কথা, চিন্তা করো। আরে বাবা ঠিক আছে, আমি দেখিতেছি তো। আবার সাধু ভাষায় কথা কইতেছো কে? আচ্ছা যা, ঠিক আছে, তুই বাড়ি যা, আমি দেখতেছি। নাজমার লগে যদি তুমি আর কথা কইছো তাহলে কিন্তু তোমার খবর আছে। যা কম না। কি বিপদের মধ্যে পড়লাম। আমি তো বোনের কথা রাখবো নাকি যারা আমি মন দিছি আমার দিলের মধ্যে যে তারা ছুঁড়ে ফেলে দেব, এটা কি সম্ভব? মহা বিপদের মধ্যে পড়ে গেলাম। একেবারে মাইন্ডা নিব না। লাইলিরও স্যার, আমারও স্যার, এই সব ফাইজ আমি একেবারে মাইন্ডা নিব না। ময়না, তোমার মনে হয় মেজাজ একটু বেশি খারাপ, তাই না? কথা কয়েন না তো, মেজাজ খারাপ আছে। আচ্ছা ঠিক আছে, মাথাটা ঠান্ডা করো, কি হয়েছে তাই কও না। কোনো কামের কথা থাকলে কোন, না না থাকলে ফোটেন ফোটেন। আরে বাবারে, কি টাইপের ভাষা? ফটান। আরে বাবারে, মাথাটা ঠান্ডা করো, তোমার একটা জিনিস দেখ। কি দেখ খাইতাছি, এত অধৈর্য হইলে হয় নাকি? দেখো এই দিক, দেখো এই দিক। দেখছি, এই ছবি আমি আগেই দেখছি। এই ছবি আমি নাজমারে পাঠাইছি, লগে লগে তো আগুন লেগে গেছে। ও, তাহলে এই ছবি আপনিই তুলছেন? হ, তোমার ভাবি লিগা। তুমি দেখছো তো, তোমার ভাবির ওই যে কলেজে ভর্তি, এটা নিয়ে ওরা আন্দোলন করছে, হের লিগে এই ছবি তুলছি যাতে ফিমেল ফাইটার্সে ভাঙন ধরে। আর হইছেও তাই। চাঁদনিরে তো সবাই গাদ্দার ভাবতেছে, নাজমার ইচ্ছা মতো যাচ্ছে। জারুক, ওরা আমার লিগা কোনো সমস্যা না। আমার সমস্যা হইলো ওই লাইলি। আপনি যদি কিছু করতে পারেন তাহলে ওই লাইলির করেন। আচ্ছা কি করতে তো সেটা আমার কও না, মানে গায়েটায় হাত দেওয়া যাবে না, মানে মাইরও দেওয়া যাবে না, মানে মেয়ে মানুষ তো পরে দেখা যাবে নারী নির্যাতন মামলায় পড়ে গেছে। এই আপনারা কি আমি মাইট দূর করতে বলছি? সবকিছু এক লাইনে তো বেশি বুঝেন কেন আপনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা যদি কিছু করতে পারেন হ্যাঁ, ওই রাশিদ স্যারের কাছ থেকে লাইলিরে সরান। আচ্ছা ঠিক আছে, আমি ওর আব্বার সাথে কথা বলতেছি। যদি ফেল করছেন না, আপনার কিন্তু খবর আছে। কোনোদিন ফেল করুন না, আমি ছাত্র জীবনেই ফেল করি না, এখন তো কথাই আসে না। তুমি মনে করো লাইলি আউট, পুরা আউট। দেখুন নে কত কি পারেন। ঠিক আছে, দেখো। কি হইছে, ডাকছেন কেন? বললো কি তোমার কিছু কইছে? না, কি কইব? মিছিলে যাওয়ার লেগেও তোমার মারতে চাইছিল, আমি নিষেধ করছি। নিষেধ না করলেও মারতন। তারপরও নিষেধ করছি। আপনারা যেটা কইছিলাম এটাই হইছে, আমার চাকরিটা গেছে। রাশেদ মাস্টারের চাকরিটাও গেছে গা। কি কইতেছেন? ও
আসার সময় শুনে আসলাম তো শালিক খনকার নাকি তারে কইছে ব্যাগ গোছাইতে। না না না, এটা হইতে দেওয়া যাবে না, আমরা এটা হইতে দেবো না। তোমাকেও কিছু করা লাগবে না, রাশেদ মাস্টারের দায়িত্ব আমার। সে নিজে তো কঠোর অবস্থানে গেছে, সে শালিক খনকারে সাফ সাফ জানাই দিছে সেই অসিনপুর গ্রাম ছেড়ে কোথাও যাইব না। আপনি যে স্যারের পাশে থাকবেন, স্যারে জানাইছেন এটা? এর লেগে তো তোমারে ডাকছি, চলো তুমি আর আমি একলগে গিয়ে তারে জানাম। না, আপনি একলাই যান, আমি আর যাবো না, আপনি গেলেই হইব। আচ্ছা ঠিক আছে, থাক তুমি আর যাও না, আমি তাহলে যাই, যাই মাস্টারে কয়ে আসি, তাহলে সে একটু ভরসা পাবে। দেখছস দেখছস আমি কি হইছে? তোর কারণে রাশেদ মাস্টারের চাকরিটা গেছে। খুব তো ফাল দিছিলি, খুব তো ফাল দিয়া মেশিন বাবুর কথা মিছিলে গেছিলি। আর তোর কামটাও গেছে, রাশেদ মাস্টারের চাকরিটাও গেছে। অসুবিধা নেই, কাল এটা নিয়ে আবার আমরা মিছিল করব। কথা কথা খালি মিছিল করো মিছিল করো, মিছিল করে আন্ডা হইব আন্ডা। মানুষ মোটে 60 জন, এর মধ্যে চাঁদনি পিস্টন দিছে, তো করে সামনের দিকে ঠেলে দিয়া ও পিস্টন দিয়ে জায়গা। মিটিংও থাকে না, মিছিলও থাকে না, ওরে তোকে দল থেকে বহিষ্কার কর। কিচ্ছু করা লাগবে না, আর কি করা লাগবো কি করা লাগবো না সেটা আমরা দেখে নেব না। কইলে হইলো, কিছুই করা লাগবো না। মিছিল 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 করে আমার দুনিয়া উদ্ধার করে হবে। এই শালিক খনকার, শালিক খনকারের বাচ্চা, কি মনে করছস তোর পিস্তলের গুলির আওয়াজ আমি ভয় পাইছি? শালিক খনকার এই কইরে কইরে শালিক খনকার হইছে। ভিতরে রাখ। আর কি কইতাছিস ক? রাশেদ মাস্টারের চাকরি খাইছেন কেন? ও আচরণ বিধি ভঙ্গ করছে, প্রেমানন্দ কলেজের স্বার্থ বিরোধী কাজ করছে। আপনার বউরে আপনি কোন বিধি মোতাবেক কলেজে ভর্তি করেছেন? হ্যাঁ, ভর্তির বিধি মোতাবেক ভর্তি করাইছি। ওই মিয়া, ভর্তির টাইম গেছে সেই কবে? আপনি তার 6 মাস পরে ভর্তি করেছেন। আগে ভর্তির অবৈধ প্রমাণ কর, তারপরে কথা কইতে আসিস। ভর্তি করেছেন তো ব্যাক ডেটে। সেটা তো প্রমাণ করা লাগবো, প্রমাণ কর। তারপরে এসে আমার বাড়িতে পিস্তল ফুটাইতেছস, পিস্তলের লাইসেন্সও নাই, এটাও তো অপরাধ। মাইশের লাইসেন্স পাওয়া যাইতেছে না, আপনি পিস্তলের লাইসেন্স থেকে কইতেছেন। আমি কইতেছি না, আইন কইতেছে। বাংলাদেশ দণ্ডবিধি। আপনি লয়েন না, আপনার মুখ থেকে আইনের ধারা মানায় না। যেহেতু কাগজে কলমে অহনো প্রেমানন্দ কলেজের রাশেদ মাস্টার এখনো মাস্টার। সকালে কলেজে গেলেই চিঠি হাতে পাইবো, বরখাস্তের চিঠি। রাশেদ মাস্টার রে কলেজ থেকে বরখাস্ত করলে আপনারে আমি বরখাস্ত করে ফেলাম। আপনি চিঠি দিয়ে বরখাস্ত করবেন আর আমি আপনার গুলি দিয়ে বরখাস্ত করব। আপনারে সাদা কাপড় পরায়া আর আপনার বইয়ের লেগে সাদা থান আনো। তাই নাকি? হ্যাঁ, রাশেদ মাস্টার কালকেই বরখাস্ত হইব, পালে টাকায়। আপনারে তাহলে আমি আজকে বরখাস্ত করে আমার স্বামীরে মারার আগে আগে আমারে মারতে হইব। মারেন, মেশিন তো তাক করছেন, মারতেছেন না কেন? মারেন। আচ্ছা ঠিক আছে, কালকে দিনটা খালি দেখবেন, তারপরে সব হিসাব হিসেব বুঝে। শোনো, তুমি আমার কথা ঠান্ডা মাথায় শোনো। আমি কিন্তু কালকে থেকে কলেজে যাবো না। তো তুমি ভর্তি বাতিল করে দাও, বাতিল করে দাও। আর কি কইতেছো? ওই একটা সন্ত্রাসীর কথা অসিনপুর চলবো? অসিনপুর চলবো আমার কথায়? তুমি এত ক্ষমতা দেখায়ও না। ক্ষমতার শেষ আছে, কিন্তু মমতার কোনো শেষ নাই। মানুষের প্রতি তুমি মমতা দাও, মানুষ তোমারে ভালোবাসা দিব। আমি কইতেছি আমার কাজ আমারে করতে দাও। ঠিক আছে, তুমি তোমার মতো কাজ করো। আমি কালকে থেকে কলেজে যাবো না, এটা আমার শেষ কথা। তোর বাপে যাইবো। খবরদার, বাপ তুলে কোনো কথা কইবা না। মেশিন বাবু অনার্য কি কথা কইছে? হ্যাঁ,
উনি তো ন্যায্য কথাই কইছে। তুমি তোমার প্রভাব খাটায় আমার অবৈধভাবে তুমি ভর্তি করাইছো, করাও নাই? অচিনপুরে আমার কথাই শেষ কথা। তুই আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। চলে যাচ্ছিস মাইনা? তুমি আমার রাশেদ স্যারের লগে অবিচার করছো, রাশেদ স্যারের চাকরি খাইছো। আমি আর এই বাড়িতে থাকুম না। আরে এত রাইতে মাইনছে চাকরি খাই কেমনে? হ্যাঁ, তোর ভাই কি একলা চাই লইব, আমার সাথে হবো না? তুই ঘরে যা, কালকে আমি মিছিল দিয়া বের হমু। হ, কারণ এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। খবরদার এই কাম করবা না, তাহলে তোমার আমি তালাক দিব। দিও, তোমারই পাপের সংসারে আমারও আর থাকার ইচ্ছা নেই। আমিও আর এই বাড়িতে থাকুম না। এই চাপি কই যাও? শালিক খনকারের বাড়িতে। অন যাওয়ানোর দরকার নেই, আমি মাত্র ওই বাড়ি থেকে আইলাম। যা কনে কইছি। আমি তাও জামু। হ্যাঁ লাগে সবাই ভাবতেছে আমি নাকি টাহা নিয়ে তার লগে আপোষ করছি, এই কারণে নাকি মিটিং এ যাই নাই, মিছিলে যাই নাই। আমার এখন প্রমাণ করাই লাগবে আমি তার লগে কোনো আপোষ করি নাই। আরে বাবা, অহন একলা গেলে তো বিপদে পড়বা। বিপদে পড়লে পড়ো। এই বিপদ মাথার উপরে নিয়েই কিন্তু আমি ফিমেল ফাইটার্স গঠন করছি। আমার কথাটা বোঝার চেষ্টা করো চাঁদনি। এখন আমাকে প্রথম কাজ হইতেছে রাশেদ মাস্টারের চাকরিটা বাঁচান, তারে চাকরিতে বহাল রাখা। আর একটা কামও বাকি আছে। ফিমেল ফাইটার্সের বাইরে আমাকে একটা দল গঠন করা লাগবে। তোমরা শালিক খনকারের লাগে পায়রা উঠবা না। শালিক খনকারের পিছে অনেক লোক, দেখছো না? তোমাকেও চাইতে শালিক খনকারের লোক বেশি আছিল। তার নতুন দলের নেতা কেডা হইব? আপনি? না, নেতা হওয়ার কোনো গুণ বা যোগ্যতা আমার নেই। তাহলে নেতা কেডা হইব? সেটা ইতিহাস জানে, আমি জানি না। কি সব মারফতি কথা কইতেছেন আপনি? মারফতি কথা কইতাছি না স্যার, সত্য কথা কইতাছি। বিপ্লব ইতিহাস তৈরি করে, আর ইতিহাস নেতা তৈরি করে, আর সময় সেই নেতারে গ্রহণ করে। আমাকে আগে বিপ্লবটা শুরু হইতে দাও। এই বিপ্লব শুরু হওয়ার পর আমরা আমাকে নেতারে দেখতে পাবো। যাই হোক, আমার বাইকে উঠো, আমি তোমার বাড়িতে আগাই দিয়ে আসি। আসো। লাগবো না, আমি একলাই যাইতে পারবো। আচ্ছা তাহলে আমি যাই। আমি কি ফিমেল ফাইটার স্যারেরা নতুন দল গঠন করুন? হ্যাঁ, আমার আসলে তাই করা উচিত। ফিমেল ফাইটার্সে ভাঙন দেখা দিছে, নাজমা ফিমেল ফাইটার্সের লিডার হইতে চাইতেছে। অহন আমার উচিত হইব ফিমেল ফাইটার্স স্যারেরা নতুন দল গঠন করা। শালিক খনকার দানের চাচারা যদি হুমকি দিতই, তাহলে তো চাচা সরাসরি থামে যেত। আপনি তো সেটা নিজেও জানেন। তারপরেও নিজের বোন যেহেতু কইছে, আপনি তো নিজের বোনের কথাই বিশ্বাস করবেন, আমার কথা তো বিশ্বাস করবেন না। জানছো কি? আমি জানছি শালিক খনকার আপনার বাপেরে মানে দানিশ কাকারে একটা প্রস্তাব দিছিল। একবার শালিক খনকার 7 পদে খাড়াইব, তারপরের বার দানিশ কাকা 7 পদে খাড়াইব, আর এইভাবে পালাক্রমে অসিনপুরে ইউপি চেয়ারম্যান হইবে। সেক্ষেত্রে একটা শর্ত আছিল, চাঁদনি আর ফিমেল ফাইটার্স থাকতে পারবো না। লিলি খনকারে ভর্তি বাতিল নিয়ে আন্দোলন করতে পারবো না, মিটিং করতে পারবো না, মিছিল করতে পারবো না। তার মানে হইতেছে গিয়া চাঁদনি মিশা কথা কইছে? না, চাঁদনি যা কইছে একেবারে ঠিকঠাক কথা কইছে। চাঁদনির এই কথা কইয়া থামাই রাখছে আপনার বাপে দানের চাচা। ইলেকশনের কথা বলে তো চাঁদনি মানতো না, হেল্লাই গাই এই গল্পটা সাজাইছে। আচ্ছা বুঝতে পারছি, তুমি এখন যাও, মেলা রাত্রে তোমাকে ডাকছি আর আটকে রাখতেছি না, যাও। কি চায়ের সুখে? আপনি কিছুদিন আমার কাছ থেকে দূরে থাকবেন। হারাই যাব না তো? চলেন কই? হাতে হাত ধরে কিছুক্ষণ একটু হাঁটি।
আজকাল দরকার নাকি 5 মিনিট। না আজকে করবো না। আচ্ছা এখন তোমার কি হয়েছে এটা কত আজকে? ভূতে ধরছে। তাই তো মনে হইতেছে। কথা না কইয়া সোজা চলেন।